আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার গ্রামে, যে গ্রামগুলোতে হিউজ পরিমাণ গরু রয়েছে বিক্রি করার জন্য। তো চলেন আপনাদেরকে এক নজরে দেখাই যে কি কি গরু এখানে বিক্রি আছে। সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটিকে একটু ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি ভালো একটা ইনফরমেশন পাবেন এবং হচ্ছে যে এই জায়গাটিতে এসে কীভাবে গরু কিনবেন সেটা জানতে পারবেন। তো মূলত যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন এই গ্রামে, তো এই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাকিবের নাম্বার। আপনারা রাকিবের সাথে কথা বলবেন, সে কিন্তু আপনাদেরকে বেটার হেল্প করবে। কারণ এই গ্রামই রাকিবের বাড়ি। রাকিব একজন ব্যবসায়িক এবং এছাড়াও সে কিন্তু যত পার্টি আসে গরু কেনার জন্য মানুষকে হেল্প করে। তো তার সাথে আপনারা যোগাযোগ করবেন। মূলত সে একজন রয়্যাল বা হনেস্ট একজন মানুষ। তার সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা গরুগুলো কিনতে পারেন। দেখেন এই সেপ্টেম্বর মাসে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি গরুগুলো কিন্তু সস্তা রয়েছে। আপনারা চাইলে এই গ্রামগুলোতে এসে গরুগুলো কিনতে পারেন। এই যে এই গরুগুলো দেখতেছেন, পার পিস আপনারা 95-1 লাখের মধ্যেই কিনতে পারবেন। গরুগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং হচ্ছে খুবই কোয়ালিটিফুল গরু। এই গরুগুলো কেনার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, আমরা যে গ্রামটিতে এখন অবস্থান করছি এটি হচ্ছে দোভাগীর গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে দোভাগী, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। এই গ্রামটি শিখগঞ্জ থানাধীন অবস্থিত রয়েছে। এটা হচ্ছে দোভাগীর 3 নম্বর ইউনিয়ন। তো অবশ্যই আপনারা এই দোভাগীর গ্রামে এসে আপনারা খুবই অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এটা কিন্তু সীমান্ত এলাকা, আর সীমান্ত এলাকা মানে আপনি যে ভয় পাবেন তা কিন্তু না। এগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের গরু বা বাংলাদেশের মানুষ পালে। আপনারা আইসা এই গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন এই গ্রামগুলোতে আইসা। তো অবশ্যই আপনারা আসবেন এই গ্রামগুলোতে গরু কেনার জন্য। এই গ্রামে শুধু যে এইটি গরু আছে তা না, অনেক গরু রয়েছে এই গ্রামের মধ্যে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে, বা আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে হাটের চাইতে না হলে আপনি 5 থেকে 10 হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন। তাহলে আপনি কেন আসবেন না এই দোভাগীর গ্রামটিতে, আর কেনই বা গরু কিনবেন না? তো এখানে এসে আপনি যে স্ক্যামের শিকার হবেন বা দেখা যাচ্ছে আপনি ভয় পাইতেছেন যে আপনার সাথে কি হইতে পারে, কোনো টেনশন নাই। এটা সীমান্ত এলাকা, ঠিক আছে, একদম ইন্ডিয়ার বর্ডারে ঘেঁষাঘেঁষি এই গ্রামটি। তবে ভয় পাওয়ার কিছুই নাই, এখানে কোনো কিছুই হবে না। এখানকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি। তাছাড়া তো আমার নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি আসেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54-375। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, ইমো এবং অফলাইন নাম্বার। আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। অবশ্যই রাকিবকে ফোন দেবেন, কারণ আমি বিশেষ কাজে থাকার কারণে বা বিশেষ কোনো প্রবলেমের কারণে আমি ফোনটা ধরতে পারতেছি না। বাট রাকিব আমাদের খুবই একজন ক্লোজ লোক, রাকিবের সাথে কথা বলবেন। বাট রাকিবের সাথে কথা বলেই যে আপনি চলে আসে গরু কিনবেন তা কিন্তু না, ওর কাছে এসে আমাকে একটা ফোন দেওয়াবেন দয়া করে। জাবির ভাইয়ের একটা ফোন দেন। আমারে ফোন দিলে কী হবে যে আপনি ফুল সিকিউরিটি পেয়ে গেলেন আমারে ফোন দিলে, বা আমি জানতে পারলাম যে আপনি আসছেন, বা আপনার যে ক্ষয়ক্ষতির বিষয়টা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমি মেনটেন করতে পারবো, বা আমি ওদেরকে বলতে পারবো যে এই লোকগুলোর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, পেপারস থেকে শুরু করে এভরিথিং। রাকিব কিন্তু যেহেতু শিক্ষিত মানুষ না, সে কিন্তু পেপারস সম্পর্কে কিছু বোঝে না। তো অবশ্যই আমাকে একবার জানার চেষ্টা করবেন যদি আসেন। এই যে দেখেন এই আন্টির গরুগুলো কিন্তু আন্টি বিক্রি করবে। আন্টি এই যে এই গরুটার দাম কিন্তু 1,30,000 টাকা চাইছে। আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে যে আর কি সার ছিল, কিন্তু সার কে আবাল বানানো হয়েছে বিচি ফেলাই দিয়া। কারণ এখানে মহিলারা গরু বেশি পালে, সীমান্ত এলাকাতে মহিলারা বেশি গরু পালে। আর যারা হচ্ছে যে ছেলে মানুষ, তারা বিভিন্ন কাজে বা গৃহস্থের কাজে ব্যস্ত থাকে। হয়তো বা অনেকেই জানেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ধরনের আর কি ব্যবসা রয়েছে, বা বিভিন্ন ধরনের ব্যবসা করা যায়, বা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যবসা করে থাকে, বিশেষ করে রাজমিস্ত্রির কাজগুলো বেশি করে থাকে এই বর্ডার এলাকার মানুষগুলো। তো এই যে এই গরুগুলো দেখছেন, আমরা কিন্তু দাম করছি বা তারা কিন্তু দাম চাইছে। অবশ্যই আপনি যদি এই দোভাগীর গ্রামটিতে আসা দেখেন তাহলে নিজের চোখে আর কি এটা দেখতে পারবেন যে না, মোটামুটিভাবে কম দামি গরুগুলো পাওয়া যায়। একটা লিমিটের মধ্যে গরুগুলোর দাম রয়েছে, আপনারা কিনে নিয়ে যাইতে পারবেন। এছাড়াও এখানেই দেখা যাচ্ছে আবাল রয়েছে, কুচবিহারি আবাল এখানে খুবই সহজেই পেয়ে যাবেন এই দোভাগীর গ্রামটিতে। তো এই আবালগুলোর দাম হয়তোবা 400 থেকে 400 নিচে পেয়ে যাবেন, হয়তোবা 10-5 হাজার কম বেশি এরকমের মধ্যে এই আবালগুলো পেয়ে যাবেন। ইনি চাইছে 450 দাম।
তবে ইনি যেহেতু 450 দাম চাইছে, তো এটা অবশ্যই অনেক কম দামে আর কি বিক্রি হবে আমরা মনে করি। আর আমরা দেখেন এই এখন বর্ডার এলাকার গ্রামগুলো দিয়ে আর কি ঘুরতেছি বা গরুগুলো দেখাইতেছি। গ্রামগুলোও খুব সুন্দর এবং হচ্ছে যে পিওর অক্সিজেনে ভরা গ্রাম। তো এখানে আমরা 2টা গরু দেখছি। তো এই লাল গরুটার আমরা আসলে দামটা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই আমাদের এই ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো আমরা এখানে যিনি গরুর মালিক ছিল তার সাথে কথা বললাম। সে কিন্তু এই গরুটার দাম চাইছে 1,40,000। 1,40,000 যেহেতু চাইছে, 1,15,10-এর মধ্যে দিয়ে দিবে। এখানে আমরা কিছু গরু দেখতেছি যেগুলো হচ্ছে যে জোড়া। এই গরু দুটো জোড়া বিক্রি হবে। এই গরু দুটার দাম চাইছে 320 জোড়া। তো আপনারা দেখছেন বা আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, 320 চাইছে। তো 260 বা 265 হইলে ঠিক আছে, 70 হইলে একটু বেশি হয়ে যায় এই গরু দুটার দাম। আমি মনে করি এই গরুগুলো কিন্তু আবাল, এগুলো আগে ষাঁড় ছিল ইন্ডিয়ান, মানে এগুলো তো সীমান্ত এলাকার মানুষ, এরা হয়তো কোনো না কোনো পথ দিয়ে নিয়ে আসছে, তারপরে এগুলো ষাঁড় ছিল, ষাঁড় থেকে এরা বিচি ফেলাই দিয়ে আবাল তৈরি করছে। আর আবালের মাংস কিন্তু খুবই সুস্বাদু খাইতে, আর আবালের মাংসতে একটু চরব হয় কিন্তু খুবই সুস্বাদু হয় খাইতে। ষাঁড় গরুর চরব কম হয়, কারণ বিভিন্নভাবে তার শরীরে কিন্তু চরব ধরতে পারে না বিচি ফেলাই দেওয়ার, মানে বিচি থাকার কারণে। যাই হোক, তো এইখানে আমরা আরও 2টা গরু দেখতেছি বা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে এই গরু 2টার দাম চাইছে 240। তো 240 একটু বেশি হয়ে যায়, 180 হইলে ঠিক আছে গরুগুলো। এছাড়াও এই যে ছোটো ছোটো বাছুরগুলো দেখছেন, এগুলো বিক্রি হবে। এখানে আপনাদেরকে 2টা দেখাই ইন্ডিয়ান বল। তো এখানে বল দুটা মোটামুটি সুন্দরই রয়েছে। তো এই যে ইন্ডিয়ান বলগুলো দেখছেন, এইগুলো টার্গেটের চাইতে মাংস বেশি হয়ে যায়, কারণ এই ইন্ডিয়ান বলগুলোর মানে কারেক্ট মাংসর যে আইডিয়া সেটা কিন্তু পাওয়া যায় না। আপনারা এই ইন্ডিয়ান বল দুটো যদি কেনেন, তো এখানে দাম লাগবে প্রায় 480 বলছে, হয়তো বা 430-এর মধ্যে এই বল দুইটা দিয়ে দিবে। আসলে আপনাদেরকে আমরা নর্মালি বাজারটাকে জানানোর চেষ্টা করতেছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি আপনাদের অনেক হেল্পফুল হবে। আর এই গ্রামটিতে যেভাবে আসবেন, এই গ্রামে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে শিখগঞ্জ, এবং চাঁপাইনবাবগঞ্জ এবং শিখগঞ্জ ডিস্টেন্স হচ্ছে মাত্র 18 কিলোমিটার। চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামবেন, বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জ আসবেন। শিখগঞ্জ থেকে যে কোনো একটা গাড়ি রিজার্ভ করবেন, রিজার্ভ করার পরে বলবেন যে দৌভাগীর গ্রামে যাবেন। তো দৌভাগীর গ্রামের কথা বলে যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। আর এই দৌভাগীর গ্রামে এসে এই গরুগুলোকে আপনারা দেখতে পারবেন। এছাড়াও তো নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সেই নাম্বারের মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু নিতে পারবেন। অবশ্যই ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করার দরকার নাই, বা দেখা যাচ্ছে যে একদম চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করবেন, সেটা কিন্তু বলা হচ্ছে না। অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে গরুগুলোকে ক্রয় করবেন, এবং হচ্ছে যে যদি রাকিবকে দিয়ে গরুগুলো কিনেন, তাকে সম্পূর্ণ ভাড়াপণ দিয়ে দেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ভালো কিছু হয়েছে। যদি না হয়, তারপরে আপনারা আমার কমেন্ট বক্সে এসে গালি দেওয়া ভর্তি করে দিন, কারণ তাকে যদি ভাড়াপণ দিয়ে দেন তাহলে সে কিন্তু আপনাকে ভালো গরু কিনে দিতে পারবে। এখানে এই গরুটা দেখছেন, এই গরুটার দাম কিন্তু 1.5 লাখ টাকা চাইছিল, আর এই গরুটা বিক্রি হবে 1,35,000-এর মধ্যে, হয়তো বা 1,000-2,000 কম বেশি। এর চাইতে কিন্তু বেশি কমও হবে না বা বেশি হবে না। এখানে 4টা গরু রয়েছে। তো এখানে এক লটে বিক্রি করবে 4টা গরু। তো 4টা গরুর দাম চাইছে 6 লাখ টাকা। তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে 5 লাখের মধ্যে হলে ঠিক আছে 4টা গরু।